গোপালগঞ্জের ঘটনায় বিএনপি কার্যত ইনিয়ে বিনিয়ে এনসিপিকে দায় দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে দোষারোপ করার চেষ্টা করছে। বিএনপির ধীরে ধীরে বিএনপির আসল রূপ স্পষ্ট হচ্ছে। প্রথমে মির্জা ফখরুল খুব দ্রুত রেডিমেড একটা গান্ধীবাদী বিবৃতি দিয়েছেন গোপালগঞ্জে হামলার বিরুদ্ধে। তারপরে আবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে তার অর্থ যে এটা ষড়যন্ত্রের নীল নকশা। এখন ষড়যন্ত্রটা করছে কে? আমি আসছি সেদিকে। ভদ্র ভাষায় আওয়ামী লীগকে দায়ী করে আওয়ামী লীগের বিরুদ্ধে বলে গোপালগঞ্জের এই ঘটনা ঠিক হয়নি এটা বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে অনেকে মুখ খুলছেন। তো বিষয়টা এমন একটা পর্যায়ে যাবে, 3-4 দিন পর হোক আর 1 সপ্তাহ পর হোক, দেখবেন যে বিএনপির লোকজন ক্লিয়ারলি বলবে যে এনসিপির বাড়াবাড়ি করা ঠিক হয়নি, বা এনসিপি নির্বাচনকে বানচাল করতে গোপালগঞ্জে গিয়েছিল। তা এখন পর্যন্ত যা বলছে বিএনপি নেতারা, তার অর্থ এটাই যে এনসিপি নির্বাচন বানচাল করতে গোপালগঞ্জে যেই নাটক করে এসেছে। এখন সরাসরি এটা বলতে পারছেন না, কিন্তু যা বলছে তার অর্থ এটা। আমি দুইজনের দুইটা বক্তব্য বিশ্লেষণ করবো, সেখানে আপনারা দেখতে পাবেন যে বিএনপির বক্তব্য এটাই। যেমন রুহুল কবির রিজভী বলছে নির্বাচন নিয়ে ভিতরে ভিতরে গভীর ষড়যন্ত্র চলছে। আচ্ছা, এনসিপি যদি গোপালগঞ্জে না যেত তাহলে আওয়ামী লীগের লোকজন কি গোপালগঞ্জ থেকে বের হয়ে এসে নাহিদ ইসলামদের ধরতো না? তাহলে এই যে গোপালগঞ্জের যে ঘটনায় আপনি যদি দায়ী কাউকে করতে চান তাহলে এনসিপি কে করতে হবে, কারণ সেখানে যারা যায় তারা বিপদে পড়ে। বিএনপি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আরো অনেক ঘটনা আছে। ইতিহাস বলে জিয়াউর রহমানের সাথে যেতে পারেননি, সেখানে পালাতে হয়েছে। জিয়াউর রহমান পালিয়েছিলেন সেখান থেকে, সেখানে এনসিপি গায়ে পড়ে লাগতে গিয়েছে কেন? এই প্রশ্ন করা যায়। বিএনপি এখন এটাই করছে। দেশবাসীর কাছে প্রশ্ন করেছে নাসির ছাত্রদলের, এবং ছাত্রদলের আরো অনেকে ইনিয়ে বিনিয়ে বলেছে এটাই, যে ওখানে যাওয়া লাগে কেন? শহীদ আবু সাইদ দিবস পালন করবে না, তারা গেছে ওইখানে। এগুলো নির্বাচন বানচালের ষড়যন্ত্র। এই যে রুহুল কবির রিজভী যে বলছে নির্বাচন নিয়ে ভিতরে ভিতরে গভীর ষড়যন্ত্র চলছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলছেন ভোট কেন্দ্রে আবার ভোটারের পদধ্বনিতে মুখরিত হবে, এটাই চাই, তার জন্য এত কিছু। তাহলে ভোট কেন পেছাবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা উঠছে কেন? এটা তো আজকে গোটা জাতির প্রশ্ন। তাহলে নিশ্চয়ই ভিতরে ভিতরে অত্যন্ত গভীর কোনো ষড়যন্ত্র চলছে। এটা হতে পারে না। রুহুল কবির রিজভী সংস্কার চাই, যুক্তি সংস্কার, নানান কিছু বলছেন। আরো এই গোপালগঞ্জের ঘটনা, মিটফুট ঘটনা, এগুলো একত্র করে বলেছেন, যার অর্থ এটাই যে আসলে এই এনসিপি যে ঝামেলা করছে বা আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যর্থতা বিষয়টা সামনে আসছে। আবার আব্দুল রহমান মাসুদ তো বলেছেন এই পরিস্থিতি কিসের নির্বাচন? তো এই জায়গাটায় এনসিপির উপর মারাত্মক অসন্তুষ্ট বিএনপি, যে ওরা কেন গোপালগঞ্জে গেল। আর সেখান থেকে গোপালগঞ্জের এই ঘটনা, আমি কিন্তু শুরুতেই বলেছি এই ঘটনার রেশ অনেক দূর যাবে। এই ঘটনার ফলে দ্বিতীয় বিপ্লব হবে, সেটা কি জুলাই সনদ হবে। এই ঘটনার ফলে চুপ্পুকে জয় বাংলা করা হবে 5 আগস্টের মধ্যে। এই যে এনসিপি রাজপথে নেমেছে না, এটা চলমান থাকবে। এই জোয়ার গণভবনে গিয়ে বঙ্গভবনে গিয়ে আসছে পড়বে। তখন বিএনপি এত কষ্ট করে চুপ্পুকে এতদিন ঠেকিয়ে রাখতে পেরেছিল, তখন বিএনপির খবর আছে জয় বাংলা হবে। এই চুপ্পুকে এত কষ্ট করে রেখেছে বিএনপি, চুপ্পু গেলে নাকি সাংবিধানিক সংকট তৈরি হবে, কত কিছু বলেছে না। এখন সেই চুপ্পুকে বাচ্চারা খেয়ে দিচ্ছে। গোপালগঞ্জের ঘটনায় সেটা অনিবার্য প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। গোপালগঞ্জের হামলা নির্বাচন পেছানোর নতুন ষড়যন্ত্র কিনা? হ্যাঁ, হামলা করেছে আওয়ামী লীগ, ঠিক আছে, কিন্তু একটা সহজ হিসাব আমি আবারও বলি। আচ্ছা, আওয়ামী লীগ কবে বলেছে নির্বাচন পেছাতে চাই? আওয়ামী লীগ কবে বলেছে নির্বাচন চাই না? আওয়ামী লীগ তো বলেছে নির্বাচন চাই, দ্রুত নির্বাচন দেন, বলে এই সরকার নির্বাচন দিবে না। আওয়ামী লীগ ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, জয় চেয়েছে, সবাই চেয়েছে। তাহলে আওয়ামী লীগ নির্বাচন ঠেকাতেই চায় না, তাহলে এই হামলা নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র, এ দ্বারা আপনি কি বুঝিয়েছেন? এনসিপি কি দায়ী করেছেন? মানে এই যে কথা, এগুলোর মাধ্যমে বিএনপির আসল রূপ স্পষ্ট হচ্ছে, ফাঁস হচ্ছে, যে গোপালগঞ্জের হামলা নির্বাচন পেছানোর নতুন ষড়যন্ত্র। আসলে গোপালগঞ্জে এনসিপি গেছে নির্বাচন পেছাইতে, এইটাই ওরা বলার চেষ্টা করছে, সাহস করছে না। বিএনপির এই বক্তব্যের তীব্র
প্রতিবাদ জানিয়ে রাখলাম, নিন্দা জানিয়ে রাখলাম। আর কথা স্পষ্ট, কারণ গোপালগঞ্জকে বাইরে রেখে আপনি নির্বাচন করবেন না। গোপালগঞ্জ ইজ পার্ট অফ আওয়ার কান্ট্রি। গোপালগঞ্জকে সাথে রেখেই নির্বাচন করতে হবে। গোপালগঞ্জে যেতে হবে, বিএনপি জামাত সেখানে কি দাঁড়াবে না? তাহলে গোপালগঞ্জে কোনো ভোট হবে না, একটা জেলা বাদে বাকি জেলায় ভোট, এইটা হবে না। নির্বাচনের আগে এগুলো ঠিক করতে হবে। কেউ যেতে পারেনি, কিন্তু এনসিপি যে সেখানে দেখিয়ে দিয়েছে পরিস্থিতি কি। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, এখন সবারই একটা ধারণা গোপালগঞ্জের এই হামলা নির্বাচন পেছানো নতুন ষড়যন্ত্র কিনা। তাহলে ষড়যন্ত্রটা কে করছে? আপনাদের মনের কথা ষড়যন্ত্রটা করছে এনসিপি, এটা সাহস করে বলেন না কেন? কিন্তু এটাই বোঝাতে চেয়েছেন। কারণ আমি আবারও বলছি, বিএনপি আওয়ামী লীগ কখনো বলেনি আমরা নির্বাচন পেছাতে চাই। আওয়ামী লীগ যে হামলা করছে, আন্দোলন করছে, কাদের বিরুদ্ধে আন্দোলন হামলা করছে? এই সরকারের বিরুদ্ধে। এই সরকারকে বলছে অবৈধ দখলদার সরকার। অতএব নির্বাচন পেছানো না, এই সরকারকে তাড়াতাড়ি বিদায় করার আন্দোলন, যেটা নির্বাচনের অর্থ হচ্ছে এই সরকারকে বিদায় করা। এখানে নির্বাচন চাওয়ার সাথে আওয়ামী লীগের হামলার মিল আছে, যে আমরা হামলা করছি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে যা। নির্বাচন পেছানোর সাথে আওয়ামী লীগের কার্যক্রমের মিল নেই। নির্বাচন চাওয়ার সাথে, দ্রুত নির্বাচনের আয়োজন করার সাথে আওয়ামী লীগের কার্যক্রম মিল আছে। তা আপনি কি বুঝাতে চান এটা বুঝি না। তো দর্শক, বিএনপি ধারাবাহিকভাবে এখন ওই তারেক রহমান, জিয়াউর রহমানের বিরুদ্ধে কেউ কটূক্তি করেনি, তার ছবি কেউ অপমান করেনি। তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি হয়েছে, ঠিক আছে, সেই কটূক্তির বিরুদ্ধে বিএনপি ধারাবাহিক কর্মসূচি দিয়েছে। এরা ভেবেছিল তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে কর্মসূচি দিলে তারেক রহমান মান সম্মান বাড়বে। না, আসলে তারেক রহমানকে কটূক্তির বিরুদ্ধে কর্মসূচি দিলে তারেক রহমান আরো ছোট হবেন, আরো বিতর্কিত হবেন। তারেক রহমানের জগৎ আরো সংকুচিত হবে। তারেক রহমান ধীরে ধীরে হাসিনার চরিত্রায়িত হবেন বাংলাদেশে। অতএব এটা বাড়াবাড়ি করছে। তারেক রহমানকে ছেলেরা কটূক্তি করেছে, বাচ্চা ছেলেরা। আর এই কটূক্তি এটা রাজনীতির অংশ, এটা করতে পারে। আপনারা দেখেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে কি গালাগালি করেছিল ভিয়েতনাম থেকে। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্টকে, ইতালির প্রেসিডেন্টকে জারোস পর্যন্ত বলেছে। তো ওই কথা তো আর তারেক রহমানকে বলে নাই, কিন্তু তারা কোনো রিয়াকশন দেখিয়েছিল? অথচ বিএনপি এটা নিয়ে বাড়াবাড়ি করছে। এই বাড়াবাড়ির ফল বিএনপির জন্য ভালো না। অলরেডি হাসনাত আব্দুল্লাহ বলেছে, গণতন্ত্রে মানুষ কন্যা দেখেছি, মানুষ পুত্র দেখতে চাই না। জামাতকে উদ্দেশ্য করে এই ফারুক বলেন, আপনারা বুঝে শুনে কথা বলেন, অতীতে আপনারা বুঝে শুনে কথা বলেন। 1971 সালে পাকিস্তান আন্দার বাহিনী যখন বাঙালি, আচ্ছা আপনারা 71 গল্প শুনছেন। আমি যত দেখতে পাচ্ছি যে বিএনপি 71 গল্প বলছে, তত তাড়াতাড়ি বিএনপির ধ্বংস আমি দেখতে পাচ্ছি। জামাতের 71 নিয়ে বলছেন, তাহলে জামাতকে আপনারা কেন রাজনীতিতে সুযোগ দিয়েছেন, কেন জোট করেছেন, কেন রাজাকার স্বাধীনতা বিরোধীদের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী বানিয়ে বা তাদেরকে নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছেন? এই জায়গায় কোনো জবাব নেই। তো দর্শক, এনসিপির উপর বিএনপি দায় দিতে চায়।